আসসালামু আলাইকুম মজাদার রান্নার চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে এই সিজনের একটা হিট আইটেম করে দেখাবো। তো আজকে আমি যে জিনিসটা দেখাবো এটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তার চেয়ে বেশি টেস্টি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কাঁঠালি বিচি দিয়ে চাপা শুটকি ভুনা। তো আমার সাথে থাকুন আর রেসিপিটা একটু ঝটপট করে দেখে আসুন। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব, একটু ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন পেঁয়াজটা কিন্তু আমি একটু ভেজে নিয়েছি, একদম ব্রাউন কালার করতে হবে না। যখন মোটামুটি একটু পেঁয়াজটার মধ্যে কালার চলে আসবে অন্যান্য মশলা দিব। খুব মশলা কিন্তু এই ভাজিটার মধ্যে লাগবে না, তবে অবশ্যই রসুন বাটা দিতে হবে। তো আমি 1 চামচ ভরে ভরে একটু রসুন দিয়ে দিলাম। যখন রসুন থেকে সুন্দর একটা গ্রান বের হবে তখন কিন্তু অন্যান্য জিনিসগুলো দিতে শুরু করব। এখন আমি দিয়ে দিচ্ছি শুটকি। তো আমি পুঁটি মাছের যে চাপা শুটকিটা আছে এই চাপা শুটকিটা নিয়েছি। চাপা শুটকিটা কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু আমি দিয়েছি। এবার এই বাটিটার মধ্যে আমি একটু মশলা নিয়ে নিব। এটা একটু জাল জাল খেলেই কিন্তু ভালো লাগে। এর জন্য আমি লাল মরিচের গুঁড়া নিয়ে দিচ্ছি প্রায় 2-4 চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এবার আমি একটু গরম পানি দিয়েছি, গরম পানি দিয়ে কিন্তু আমি মশলাটাকে একটু মিশিয়ে নিব। এভাবে রান্নার সময় যদি গুঁড়ো মশলাকে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নাটা একটু বেশি টেস্টি হয় আর খেতেও কিন্তু ভালো লাগে, একটু বাটা মশলার ফ্লেভার আসে। তো মরিচ বাটা যেহেতু আমি দিচ্ছি না এর জন্য কিন্তু এভাবে করে নিলাম। তো একটু গরম পানি দিয়ে ভিজিয়ে নিলে কিন্তু ভালো হয়। দেখুন এই যে ভিজিয়ে নিয়েছি, এখন কিন্তু এই মশলাটা দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি বানিয়েছিলাম। এখন খুব ভালো করে আমি এগুলোকে ভুনবো। শুটকিটাকে এই মশলাটার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিব। আর রান্না করার সময় একটু গরম পানি ব্যবহার করলে কিন্তু খুব ভালো হয়। আমি রান্নার শুরুতে একটু পাতিলে গরম পানি করেছিলাম, গরম পানিটা করে রেখেছিলাম, এখন আমি রান্নায় ব্যবহার করছি। শুটকিটাকে কষিয়ে নিব। আর শুটকিটা যে আস্তে আস্তে আছে এই শুটকিটাকে আমি একটু খুন্তিটা দিয়ে চেপে চেপে মানে গলিয়ে দিব, যাতে গলে যায়, আস্তে আস্তে না থাকে। এই সিজনে এটা একদম একটা হিট খাবার, আমার খুব পছন্দের। শুটকি আর মশলাটা কষানো কিন্তু খুবই জরুরি। ফার্স্টে কিন্তু শুটকি আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর শুটকিটাকে খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে। এ পর্যায়ে কিন্তু আমার মূল উপকরণটা দিতে হবে। তো কাঁঠালি বিচিগুলোকে দেখুন আমি এরকম একটু গুল গুল করে কেটে নিয়েছি, একটু পাতলা পাতলা আর গুল গুল করে কিন্তু আমি কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে উপরে চিলাটাকে লাল যে অংশটা আছে এটা তুলে ফেলেছি। আর দেখুন এরকম পাতলা পাতলা করে কিন্তু আমি কেটে নিয়েছি। এখন এই কাঁঠালি বিচিটাকে দিয়ে দিব। আর এখন দিয়ে দিব লবণ। আমি কিন্তু আগে কোনো লবণ দিইনি, লবণটা একটু বুঝে দিতে হবে। তো লবণটা যার পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিলাম। এখন আর আসলে আমাকে খুব বেশি কষাতে হবে না, জাস্ট একটু নেড়েচেড়ে মিশাবো। যেহেতু আমি শুটকিটাকে আগে থেকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তো এখন একটু ভালো করে মিশিয়ে নিলেই হবে। তো আমি কিন্তু গরম পানি দিচ্ছি এখানে, আগে থেকে আমি পানিটাকে গরম করে রেখেছিলাম, তো গরম পানিটা দিয়ে দিচ্ছি। কাঁঠালি বিচি কিন্তু সিদ্ধ করতে বেশ সময় লাগে, এই জন্য দেখুন আমি বেশ খানিকটা গরম পানি কিন্তু দিয়েছি। তো এই তো আমি গরম পানিটা দিয়ে দিলাম। তো এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি কাঁঠালি বিচিটাকে সিদ্ধ করে নিয়েছি। আর দেখুন একদম শুকনা শুকনা করে নিব আমি। এখন একটু একটু পানি আছে, এরপর যে এসে কাঁঠালি বিচিটাকে চেক করে নেবেন যে সিদ্ধ হলো কিনা। আমি যতটুকুন পানি দিয়েছিলাম ততটুকুনে কিন্তু আমার কাঁঠালি বিচিটা সিদ্ধ হয়ে গেছে আর লবণটাও একদম ঠিক আছে। আর এই জল পেলবো একটু পানি পানি আছে, এটাকে আমি শুকিয়ে নিব, কারণ এটা আমি কাঁঠালি বিচি ভুনা করলাম শুটকি দিয়ে, ভুনা বা ভাজি যেটাই বলেন, শুটকি দিয়ে করেছি কাঁঠালি বিচিটাকে। তো এখন এখানে আর কিছুই দেওয়ার দরকার নেই, সবকিছু আমি একবারে দিয়ে দিয়েছিলাম, দেখিয়েছি আপনাদেরকে। তো এখন এটাকে আমি একটু শুকিয়ে শুকিয়ে নামিয়ে নিব, এই পানিটাকে শুকিয়ে নিব। তেলটা যখন বেশি বেশি আসবে তখন নামিয়ে নিব। যারা এতক্ষণ আমার সাথে থেকে আমার রেসিপিটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আশা করি আপনাদের কাছে আজকের এই কাঁঠালি বিচি ভুনাটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন, খেয়ে জানাবেন যে আসলে এটা কেমন হলো, আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকে এখানে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।